এখন আমরা আছি ইন্ডিয়ার আগ্রা, যে আগ্রা শহর সম্রাট শাহজাহানের যে ঐতিহ্যবাহী প্রাসাদ, যেটা বর্তমানে লাল কিল্লা বলে পরিচিত। এখানে তাজমহল পাশাপাশি, কাছাকাছি তাজমহলের পাশেই এই লাল কেল্লা। এত সুন্দর না দেখলেই কিন্তু বোঝা যেত না। ওই পাশে আরো দেখলাম পাথরের তৈরি সাদা, অত্যন্ত কারুকার্য খচিত এই যে প্রাচীন ঐতিহ্য, এটা না দেখলে কিন্তু আসলে অনেক অপূর্ণ থেকে যায় মানব জীবনের। তা আমি ভারতে এসে এই বিভিন্ন নিদর্শন দেখে আমি মানুষকে আগ্রহশীলভাবে বলতে চাই, সতর্ক করতে চাই যে জীবনের এমন একটা সময় হয়তো আপনার অর্থ সম্পদ দিয়ে প্রাচুর্য গড়ছেন, কিন্তু এই প্রাচুর্য এক সময় আপনার কোনো কাজে আসবে না। যেমনটা ইতিপূর্বে সম্রাট শাহজাহান কিংবা আরও রাজা বাদশাহ যারা ছিল ক্ষমতাধর, তাদের এইগুলা ঐতিহ্য রয়ে গেছে, কিন্তু তারা কেউ নেই। তো আপনি যা কিছু দুনিয়াদারিতে করে যাচ্ছেন, এগুলো এক সময় হয়তো আপনার কোনো কাজেই আসবে না। আপনাকে এই দুনিয়ার মোহে মত্ত না হয়ে, দুনিয়ার কল্যাণ কামনা না করে আল্লাহ পাকের সন্ধান আর আখেরাতের কল্যাণ কামনা করাই মানে আপনার জন্য উত্তম হবে। যেমন সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলছে, যারা দুনিয়ার কল্যাণ কামনা করে আখেরাতে তার কোনো অংশ নেই। তারা আবার এরকমও বলে যে আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখেরাতের কল্যাণও দাও। সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলছে যে যারা দুনিয়ার কল্যাণ চেয়েছে, আল্লাহ তাদের দুনিয়ার কল্যাণ দিয়েছে, তারা আবার আখেরাতের কল্যাণও চায়। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসলে এটা আল্লাহ বলছে, তুমি যেটা বলছো ওটা সম্পর্কে আল্লাহ বেশি অবগত আছে। তোমাকে কতটুকু দেওয়া যাবে আর কতটুকু দেওয়া যাবে না, তুমি তো দুনিয়ার কল্যাণ একবার চেয়ে দুনিয়ার বাড়ি গাড়ি প্রাসাদ তৈরি করে ফেলেছো। তোমাকে যদি আবার আখেরাতের কল্যাণ চাওয়ার পর তোমার আখেরাতের কল্যাণ দেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের আগের আয়াতটা মিথ্যা হয়ে যায় না? আল্লাহ পাকের উদ্দেশ্য যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। এরা সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলছে, যারা দুনিয়ার কল্যাণ চায় আখেরাতের কল্যাণ তার কিছুই নাই। এইটারে দুনিয়ার কল্যাণ চাই, বাড়ি গাড়ি রাজা বাচ্চা বিভিন্ন পর্যায়ে হওয়ার পরও আবার আখেরাতের কল্যাণ চাচ্ছে। তাদেরকে যদি আখেরাতের কল্যাণ আল্লাহ তাদের চাওয়ার কারণে দিয়ে থাকে, তো সূরা বাকারার 200 নম্বর আয়াত তার ব্যর্থ হয়ে গেল না? আল্লাহ পাক কি নিজের আয়াতকে নিজে ব্যর্থ করবে? এই জন্য এটা কখনোই সম্ভব না। আপনারা জেনে রাখেন, আমি সতর্ক করে দিতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়ার কল্যাণ যারা চেয়েছে, দুনিয়ার কল্যাণ পেয়েছে, আখেরাতে তাদের কিছুই নাই। এই জন্য দুনিয়ার কল্যাণ না চেয়ে আখেরাতের মুখী হওয়ার কথাই শেষ বলতে চাই। সূরা হুদের 15 নম্বর আয়াতে বলছে, যারা দুনিয়ার শুভকামনা করে আখেরাতে তার শাস্তি রয়েছে, এবং দুনিয়ার শুভকামনা করার পরে, দুনিয়ার কল্যাণ পাওয়ার পরে তারা আখেরাতের জন্য যা কিছু করছে, রোজা নামাজ হজ জাকাত ইত্যাদি, তাহাজ্জুদ পড়নেওয়ালা, গরু কুরবানি দিয়ে, যে সমস্ত ইবাদত বন্দিগি, মসজিদে টাকা দিয়ে যারা মাদ্রাসা তৈরি করে ইবাদত বন্দিগি করে নেকির পাল্লা ভারী করার চেষ্টা করছে, দুনিয়া পাওয়ার পরে আখেরাতে তাদের এগুলো কোনোই কাজে আসবে না। সূরা হুদের 16 নম্বর আয়াত। এই জন্য আমি এই ভারতের প্রসিদ্ধ আগ্রার লাল কেল্লায় এসে পৃথিবীর সকল মানুষকে এটাই সতর্ক করে দিতে চাই যে দুনিয়ার শান শৌকত বাড়ি গাড়িটা বড় বিষয় নয়। আখেরাতের বিনিময়ে যারা দুনিয়ার কল্যাণ চেয়ে আখেরাতের মহাশাস্তির দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন, তারা সেখান থেকে ফিরে আসে আদমকাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদা করে আখেরাতের মুখী হওয়ার, দুনিয়ার সমস্ত বাসনা কামনা ত্যাগ করে আখেরাত মুখী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।